পরীক্ষামূলকভাবে রাজধানীতে নামানো হয়েছে ই রিকশা। ৩ চাকার স্বল্প গতির ব্যাটারি চালিত এই রিকশায় থাকছে বেশ কিছু বৈশিষ্ট্য, যা একই সঙ্গে পরিবেশ ও সড়ক বান্ধব হবে মনে করছেন সংশ্লিষ্টরা। আর সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, সড়কে শৃঙ্খলা আনতেই এই ই রিকশা প্রকল্প নেওয়া হয়েছে। রাজধানীর বাসিন্দাদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য মোট আয়তনের ২৫% সড়কের প্রয়োজন থাকলেও আছে মাত্র ৮%, যার ফলাফল নিত্যদিনের যানজট। এর মধ্যে শহরের নতুন উৎপাত অন্তত ৮ থেকে ১০ ধরনের ব্যাটারি চালিত রিকশা। সমস্যার সমাধানে এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে তৈরি ব্যাটারি চালিত ই রিকশা নামানো হচ্ছে রাজধানীর আফতাবনগর ও মতিঝিলে। সকালে পরিবেশ বান্ধব ই রিকশার পরীক্ষামূলক চলাচলের উদ্বোধন করা হয় আফতাবনগর এবং জিগাতলায়। ই রিকশায় ব্যবহার করা হয়েছে লিথিয়াম ব্যাটারি, যা পরিবেশ বান্ধব। এছাড়াও এর দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে জিও ফেন্সিং এবং গতি নিয়ন্ত্রণ। জিও ফেন্সিং এর আওতায় এক এলাকার রিকশা অন্য এলাকায় ঢুকতে পারবে না, আর নির্দিষ্ট গতির উপরেও চলতে পারবে না এ বাহন। সার্বিকভাবে এটি আমাদের ট্রাফিক ব্যবস্থাপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক হবে বলে আমরা বিশ্বাস করি। এ প্রকল্পে এরই মধ্যে ১২,০০০ চালককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তালিকাভুক্ত করা হয়েছে ৫৫,০০০ চালক। এর মাধ্যমে ধীরে ধীরে সড়কে রিকশার সংখ্যা কমানো হবে বলেও জানান সংশ্লিষ্টরা। আমাদের এই টেকনোলজি যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের আর চুরি করে আমাদের চার্জিং স্টেশন করতে পারবো না। বেসিক্যালি ইট হ্যাজ টু গো থ্রু এ চার্জিং ফ্যাসিলিটি। স্পেসিফিকেশন নির্দিষ্ট মাপের নিরাপদ রিকশা থাকবে এবং যেটা বেনিফিশিয়ারি হবে দুইটা গ্রুপ। একটা হচ্ছে যারা এটা চালাচ্ছে, অর্থাৎ আমাদের এই রিকশা চালকরা, যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। চাইলেই রাজধানী থেকে ব্যাটারি চালিত রিকশা উঠিয়ে দেওয়া যায় না জানিয়ে উদ্বোধনী আয়োজনে আসা উপদেষ্টারা জানান, এ প্রকল্পে শ্রমজীবী মানুষকে সম্পৃক্ত করে নগরকে নিরাপদ রাখা যাবে। যারা রিকশা চালক তাদেরকে সম্পৃক্ত করে কিভাবে নগরের পরিবহন বা চলাচল ব্যবস্থাকে নিরাপদ করা যায়, এই চিন্তা থেকে কিন্তু এই উদ্যোগটা। ট্রেডিশনাল রিকশাটাকে রিকশাতে প্রযুক্তি ব্যবহার করে, উন্নত মানের ব্যাটারি ব্যবহার করে এবং ওই জিও ফেন্সিং মানে নির্দিষ্ট এলাকায় চালানোর ব্যবস্থা করে একটা শৃঙ্খলা আনার চেষ্টা করা হবে। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।